1979-তে পঞ্চমবার যখন সংবিধান সংশোধন হয়, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে সেকুলারিজম বাদ দিয়ে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসা হয়। এরপর থেকে 32 বছর এটা ছিল। 11তে এসে সেকুলারিজম কেন আনা হলো, সেকুলারিজম আনার দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের সাধারণ মুসলমান যারা, তারা বলবে হুজুর ভাত দুমুঠো ভাত খেতে পারলেই হয়, সংবিধান দিয়ে কি হবে? সংবিধান দিয়ে কি হবে? সংবিধান দিয়ে কি হবে জানো? 11তে সংবিধানে সেকুলারিজম এনেছে, তারা শক্তি অর্জন করেছে। শক্তি অর্জন করে প্রথম তারা আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপরে। সংবিধান দিয়ে কি হবে মানে, সংবিধান যখন তারা সেকুলারিজম নিয়ে এসেছে, তখন তারা মনে করেছে এখন রাষ্ট্রকে ইসলামহীন করা এটা সংবিধান সম্মত। আমরা যদি রাষ্ট্রকে ইসলামহীন করি আমাদের আইনত কোনো অপরাধ হবে না। এই জন্য তারা পর্যায়ক্রমে এই রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র কিংবা ধর্মহীন তো নয়, ইসলামহীন করবার ষড়যন্ত্র করেছে। আর তারা তাদের দলের লোকদেরকে বিভ্রান্ত করেছে কিভাবে জানেন? না, এই কোরআন হাদিস ও ধর্ম নিরপেক্ষতার কথা আছে। রাসূলুল্লাহ মসজিদে নববীকে ভাগ করে দিয়েছিলেন, কথা শুনবার চেষ্টা করেন। আবার কোথাও কোথাও তাদের নেতারা কি বক্তব্য দিয়েছে, লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। ধর্ম নিরপেক্ষতার কথা কোরআনেও আছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আবার। আর হাওয়ালা দেয় লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। বলছে কি বলছে না? আবার তারা বলে কি জায়নামাজ উঠায় না, অর্থাৎ জায়নামাজ